আমাদের সর্বশেষ কর্মসূচি হচ্ছে আমরণ অনশন কর্মসূচি। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলা জোন আছে প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। এই মুহূর্তে আমরা তিতুমির ক্যাম্পাসের সামনে থেকে শুরু করেছি, সেটা আমরা পর্যায়ক্রমে বৃদ্ধি করব। দিন ধরে আমাদের সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আদায়ের জন্য আন্দোলন করছে। আমাদের এই আন্দোলন দীর্ঘ 28 বছরের আন্দোলন। আমাদের এই আন্দোলন দীর্ঘ 28 বছরের আন্দোলন। যে আন্দোলনটি আমাদের 24 জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তীতে সরকার আমাদের শহীদ মামুন ভাইয়ের জীবনের বিনিময়ে যে সরকার, সেই সরকারের কাছে আমরা আবদার করছি নতুন করে যে আমাদের সেই দাবিটি আপনি পূরণ করে দিন। সেই দাবি আদায়ের জন্য আমাদের যথাযথ মাধ্যম ছিল, প্রত্যেকটি মাধ্যমে আমরা চেষ্টা করেছি। চেষ্টা করার পরে সেখান থেকে আমরা যথাযথ রেসপন্স না পেয়ে আমাদের সর্বশেষ কর্মসূচি হচ্ছে আমরণ অনশন কর্মসূচি। আপনারা জানেন গত 29 জানুয়ারি থেকে বিকাল 5টা থেকে আমাদের 6 জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছিল, সেটা পরবর্তীতে গণ অনশনে পরিণত হয় এবং একই সাথে এই যে এখন পর্যন্ত আজকে 5ম দিন চলছে, 5ম দিনে এসেও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের শান্তিপূর্ণ বা প্রত্যাশিত রেসপন্স করে নাই। এতে করে যেটি হয়েছে, আমাদের কাছে কি আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কাটা হচ্ছে আমাদের শহীদ মামুন ভাইয়ের জীবনের বিনিময়ে যে সরকার আমরা বসিয়েছি, সেই সরকার কি এই যে লাশের বিনিময়ে এসে রক্তের বিনিময়ে ক্ষমতায় আসার পরে মানুষের জীবন কি নরমালাইজ করে ফেলছেন কিনা আমাদের সন্দেহের জায়গা। যদি সেটি না হতো তাহলে আজকে 5ম দিন হওয়ার পরেও আমাদের ভাইরা এখানে রাস্তায় মরে যেতে হওয়ার উপক্রম হতো না, এখন অনশন করতে হতো না। এখন আপনারা জানেন আমাদের সেই কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবেই আমাদের যে 35,000 শিক্ষার্থী ভাই বোন আছে, তারা যখন দেখেছে তাদের ভাইয়েরা এখানে মরে যাচ্ছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রেসপন্স করছে না, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যথাযথ দাবি আদায় মেনে নিচ্ছে না, সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে তারা আরেকটি কর্মসূচি দিয়েছে। তারা একটি আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামে সেখানে রেসপন্স না পেয়ে একটি কর্মসূচি ছিল ব্লকেট টু ঢাকা নর্থ সিটি। তো সেই কর্মসূচি আমাদের গতকাল 4টার পর থেকে শুরু হয়েছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম একটি প্রোগ্রাম ছিল বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমা আজকে আখিরি মোনাজাত ছিল। তাদের কথা বিবেচনা করে আমাদের সেই ব্লকের কর্মসূচি আজ সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমরা শিথিল রেখেছিলাম। এখন আমরা পরবর্তীতে আরো ভেবে দেখলাম যে এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছেন, ধর্মপ্রাণ মানুষ। আমরা আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত রেলপথ ছিল, আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত নর্থ সিটির যে হাইওয়ে রোড যেটা আছে সেটাও ছিল, ঢাকা টু ময়মনসিংহ যে হাইওয়ে সেটাও ছিল। তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উজ্জ্বল করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে। কিন্তু নর্থ সিটির ভিতরে আরো যে রুটগুলো আছে সেই রুটগুলো অবশ্যই আমাদের সেই ব্লকের কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। ঢাকা নর্থ সিটির ভিতরে যতগুলা জোন আছে প্রত্যেকটাতেই আমাদের সুবিধা মতো আমরা কর্মসূচি বাস্তবায়ন করব। এই মুহূর্তে আমরা তিতুমির ক্যাম্পাসের সামনে থেকে শুরু করেছি, সেটা আমরা পর্যায়ক্রমে বৃদ্ধি করব। আমরা ইতিমধ্যেই বলেছি যে বিশ্ব ইজতেমা, বাংলাদেশ হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের দেশ এবং বিশ্ব ইজতেমা এটা সব সময় হয় না। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসেছে। আমরা চাই না কোনোভাবেই মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে। আমরা এটা যেটা করছি সেটাও কিন্তু চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের সাথে দ্বিচারিতা করে বারবার বাধ্য করেছে। আমরা তারপরেও বিশেষ বিবেচনায় সারা বাংলাদেশের মুসল্লিদের কথা বিবেচনা করে আমরা সেখান থেকে আজকের জন্য সরে এসেছি। অধ্যক্ষ নবীসি আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। ডিসি নাতিউ, ডিসি নাতিউ।
তারা আমাদের এই আন্দোলন শিথিল করা হয়েছে। আমাকে তারা সমর্থন জানিয়েছে, মানববন্ধন কর্মীকে বলিয়েছে, রাস্তায় একটা কল দেন। আপাতত ক্যাম্পাসের সামনে রাস্তা ব্লকেজ থাকবে, তবে অ্যাম্বুলেন্স কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, আর কেউ অ্যাম্বুলেন্সকে আটকিয়ে আসবেন না। আমাদের আজকের কর্মসূচি ছিল দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।